এরকম করে ধরতে হবে না, দেখছো দেখছো? আরে বুকে মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে যাচ্ছি ছাদে, কারণ আজকে ওর পাপা আছে বাড়িতে, তাই সোনাইকে নিয়ে চলে গেছে ছাদে। সোনার অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, তোর পাপার ব্রেকফাস্টটা বানিয়ে আগে এখন ছাদে গিয়ে দিয়ে আসছি। তো এই যে আজকে ব্রেকফাস্ট, বাউরিটা ছেঁকে দিলাম, ডিম পোচ আর চা কলা এগুলি। আর পাপা গেছিলো জিমে, জিম থেকে এখন আসলো, এসে এখন ব্রেকফাস্ট করছে। আর সোনাই দৌড়াচ্ছে। সোনাই কি করছে? ওই এই যে দুষ্টু, ওয়াও জাম্পিং। তা কি, নো নো ডোন্ট টাচ। তোমার খাওয়া হয়ে গেছে? গরম গরম, উ গরম। এই আর সোনাইয়ের অবস্থা দেখো, কি করছো তুমি? শুধু নোংরা, খাওয়া হয়ে গেছে, শুধু নোংরামি করছে এখানে এসে। ইস ওয়াও। আমার ব্রেকফাস্টটা নিচে রয়েছে, নিয়ে যা, আমি তো আবার বেরোবো। বেরোবো মানে আমারটা নিচে রয়েছে। শোনাই এস, মানে এস রয়েছে। হাত ধুসনি তো? বাবা কি রোদ, সুন্দর গাছে ফুল ফুটেছে। শোনাই দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে? আমি নিচে কি করবো ব্রেকফাস্ট। এই যে মাটি কাটে, শুধু ছাদে এসে ওর একটাই কাজ মাটি কাটা। এত মজা মাটি কাটতে, সারা গায়ে নোংরা করে এবার চলবে। চলো আমি যাবো নিচে, নিচে গিয়ে আমি করবো ব্রেকফাস্ট। এই রোদের মধ্যে বসা ইম্পসিবল। ওই দিকটা তো ছায়া আছে, তো ছায়াতে ওরা বসেছে, তো আমি নিচে গিয়ে আমারটা করে নিই। তো এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সোনাই তো এখনও ছাদে, তো পাপা আছে। এখন আমি যাবো নিচে, আমাদের নিচে আবার মাছ আলা এসছে, ওর থেকে মাছ নেবো। আগের দিন আসতে বলেছিলাম, তো কালকে আসিনি, আজকে নিয়ে এসছে। পাপা বাজার থেকে মাছ নিয়ে এসে, জানি না খুলে দেখিনি কী কী মাছ এনেছে। ও নিচে কই মাছ টই মাছ নিয়ে এসছে। কই মাছটাই মেনলি আনতে বলেছিলাম, বেশ বড় বড় সাইজের কই মাছ ওর কাছে পাওয়া যায়, তো ওটা বলে নিয়ে এসছে। তো এখন আমি যাবো নিচে, তো চলো নিচে গিয়ে আবার দেখি কী মাছ নিয়ে এসছে, তারপর খুলে দেখবো পাপাও কতগুলি মাছ নিয়ে এসছে, সব মিলে কি কতগুলি মাছ দাঁড়ায়। এই যে পুষি কই, পুষি বারান্দার থেকে দেখছে। ওয়াও পুষুই, আমি নিচে। এই যেখানে আমার মাছ এসছে, মাছ নিয়ে মাছ কাটিং হচ্ছে, আর আমি নিচে এসছি, আর সোনাই উপর থেকে দেখছে। এই যে টাটা সোনাই। সবজি বেগুন, এখানে মাছ কাটিং চলছে। ও স্পেশাল মাছ নিয়ে এসছে আজকে, কই মাছ। কই মাছ আর খোকা ইলিশ। বড় ইলিশ তো আর পেলাম না, পাওয়া যাচ্ছে না এখন, খোকা ইলিশ আর কই মাছ। তো ও বাজার থেকে মাছ নিয়ে এসছে, আর এখানে ও আবার চলে এসছে মাছ নিয়ে। ওর থেকে মাঝে মাঝে আমরা নিয়ে ঘরে এসে দিয়ে যায়, তো এখন ওইগুলি কাটছে। কই মাছ নিয়ে এসছে বড় বড়, আর ইলিশ মাছ ছিল বললো, ওটাও নিলাম। আর কই মাছগুলি এখন কাটছে, আর সোনা তার উপর থেকে দেখছে কি হলো। ঠিক কথা। এটা তো আর ঝোল করা যাবে না, ভাজাই করতে হবে। এই যে দেখো কি অবস্থা আজকে মাছের বাজার, যেন মনে হচ্ছে বাড়িতে আমাদের অনুষ্ঠান লেগেছে। আমিও নিচ থেকে মাছ নিলাম, আর ও মাছ নিয়ে এসছে, মানে সব মিলিয়ে কতগুলি মাছ হয়েছে। আর ঠিক কই মাছ হয়েছে, যেটা আমিও নিচ থেকে নিলাম। আর আমি নিয়েছি ইলিশ মাছ, আমারটা দিয়েছে ছোটো, আর ও আবার নিয়ে এসছে বড়ো সাইজের ইলিশ মাছ। তারপর নিয়ে এসছে বাগদা চিংড়ি, আর এখানে ইলিশ মাছের মাথাগুলি রেখেছি। আর তার সাথে রয়েছে আর মাছ, আর সোনাইয়ের জন্য এই যে কাতলার পেটি বড় বড় সাইজের। এই আর মাছটা আমার বেশ ভালো লাগে, সব করে তো পছন্দের মাছ ইলিশ, তো বলে ইলিশটাই রান্না করে ফেলতে সর্ষে দিয়ে, আর হয়তো এটা ভাজা করব, আর এইগুলি বাকিগুলি পরে করব। এই যে কই মাছের একটা সাইজ দেবো, এত বড় বড় একটা কই মাছ, আর ও কই মাছগুলি বেশ টেস্ট হয়। তো এই হলো আজকে আমাদের মাছের বাজার। ফ্রিজের জায়গা হবে কিনা সন্দেহ আছে, এতগুলি মাছ একসাথে আনা হয়েছে একদিনে, ডবল ডবল হয়ে গেছে না, কারণ ও নিয়ে এসছে আমি জানতাম না, এদিকে ছেলেটাও চলে এসছে মাছ নিয়ে যেতে, ওকে বলে রেখেছিলাম
তো ওই জন্য একদম ডবল ডবল হয়ে গেছে। যাই হোক, চলো আজকে সব দারুণ দারুণ মাছ একটা পাটে একদিন রান্না করে একদিন করে। তো আজকে ইলিশ মাছটা করে ফেলি, কারণ ইলিশ মাছটা ফ্রেশ রান্না করলে তার টেস্ট থাকে, ফ্রিজে রাখলে সেই টেস্টটাই চলে যায়। কয়েকটা ভাজা করব, মাদেরকেও পাঠাবো, মাই খায় ইলিশ মাছ, বাবা তো ইলিশ মাছ খায় না, আর এগুলি পরে একদিন করব। তো চলো এবার রান্না বসাই। সোনাই এখনও ছাদেই রয়েছে পাপার সাথে, তো ফটাফট এবার রান্নাটা বসিয়ে দিই। এতক্ষণ ধুতেই কতক্ষণ সময় লাগলো। তো এই যে দেখো ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, একটু হালকা দুপাশটা একটু হালকা ফ্রাই করে নেব, তারপর সর্ষেটা দিয়ে করবো। ইলিশ মাছ তো এমনি একটু নরম মাছ, তাই জন্য একটু হালকা ফ্রাই করে নিলে আমার তো একটু ভালো লাগে। আর এই যে মিক্সিতে পেস্ট করে নেবো সর্ষে পোস্ত দিয়ে, আর একটু তিল দিয়েছি অল্প, আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে তারপর রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। এদিকে কড়াইতে সর্ষেটা ছেঁকে দিয়ে দিয়েছি, যেটা বাটা করলাম, আর মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি হালকা করে, জাস্ট হালকা করে, একদম বেশি কড়া ভাজা দরকার নেই, জাস্ট একদম হালকা ভাজা, যাতে ফ্লেভারটা মানে তেলের মধ্যে যায়। এই যে হালকা করে ভেজে তুলে নিয়েছি, এবার মাছগুলো একা একা দিয়ে দেবো। ইলিশ মাছ হচ্ছে সব থেকে টেস্টি মাছ, আর সব থেকে কম সময় লাগে, আর সব থেকে ভালো লাগে খেতে গরম ভাতের সাথে, তাই না? ইলিশ মাছ রান্নার সত্যি কোনো ঝামেলা নেই, সর্ষে বাটা বা পাতলা যে কোনো ঝোল বেগুন দিয়ে সবেতে ইলিশ মাছ টেস্টি। তো আজকে সর্ষে বাটা দিয়ে করছি। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে সর্ষে ইলিশ। এটা এখন আমি বানালাম একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, সর্ষে পোস্ত দিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কাদের কাদের ইলিশ মাছ পছন্দ সেটা তো অবশ্যই জানিও। আমি তো শিওর সবারই ইলিশ মাছ ভালো লাগে, খুব কমই লোক আছে আর ইলিশ মাছ পছন্দ না, তো আমার তো ফাটাফাটি লাগে। তো একদম দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কালার এসছে, মাছ থেকেও ভালোই তেল বেরিয়েছে, আর অল্প তো লাস্টে একটু সর্ষের তেল ছড়াই, তো টেস্টটা তারা ভালো হয়। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এদিকে টকবক করে ভাত ফুটছে, গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে একদম আজকে লাঞ্চ জমে যাবে। এদিকে ওটা ছাড়া যাবে না, ওটা এবার ঢুকিয়ে ফেলতে, ওটা ঢোকানোর সময় চলে এসছে সবাই, আর ওটা রাখা যাবে না, আর সহ্য করা যাবে না ওটাকে। এতদিন ওটাই ছিল সব থেকে প্রিয়, আর এখন ওটাকে আর সহ্য করা যাবে না, তাই না? জাম না, সানটান হয়ে গেছে। ও এই যে সোনাই ছাদ থেকে এসে এখন সানটান করে খাচ্ছে অরেঞ্জ, না এটা টেস্টি। এই সোনাই কে স্নান করে দিয়েছে? পাপা। পাপা স্নান করে পাপা গেছে স্নানে। এবার আমি মাছটা রান্না অলমোস্ট কমপ্লিট, মায়ের জন্য দেব, আর মাও তরকারি বানিয়ে যেটা দেবে, তো সেটা এখন আনতে যাবে, তাই না? আর সোনাই খাবে অরেঞ্জ, টেস্টি মিষ্টি আছে। কুসুই কুসুই, চলো চলো সিট ডাউন, যাও সিটে বসে খাও, বেডে বসে খাও, আসো কাম। ওখানে বসে? ও আচ্ছা, শোনা এটাই ফেভারিট, জানলার সামনে বসে বসে খাবে, জানলায় বসে বসে খাবে। ও জানলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাবে অরেঞ্জ। মিষ্টি মা, হচ্ছে দেখো অবস্থা। যা ওখানে বসো, আর এই সুখের দিন শেষ, মাঝে গরম পড়ছে এখন থেকেই। নাও খেয়ে নাও, তো তখন মাছটা বাড়ি। অরেঞ্জ বলো আরেকবার, অরেঞ্জ। এটা কী খাচ্ছ? এটা কী খাচ্ছ? এইদিকে, এদিকে দেখাও, বলো এটা কী খাচ্ছে? অরেঞ্জ, অরেঞ্জ টেস্টি। বাহ, এই যে আমার ইলিশ মাছ সর্ষে ইলিশ রেডি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির সর্ষে ইলিশ মনে হচ্ছে। তো চলো ফাটাফাট বেড়ে দিই, মার জন্য নিয়ে যাবে ও, তারপর আমরা দুপুরে খাবো। যে আমাকে নেল পলিশ পরে দিয়েছে মার্কার দিয়ে, ওয়াও কি সুন্দর হচ্ছে, ওয়াও। হ্যাঁ, এই কেমিক্যালের গন্ধ এটার থেকে, পার্কার পেনটার থেকে, বলছে ওয়াও। শোনায় কি সুন্দর নেল পলিশ পরে দিচ্ছে, নিজেও পড়েছে আমাকেও পড়াচ্ছে এবার। এত বুদ্ধি কোথায় রাখে, নিজে দু হাতে পড়ে, নিজেরটা একবার দেখাও। এই যে সব আমরা ব্লু। বাহ বুঝছো, তোমারটা এই হাতে দেখো, দু হাতে পড়েছো, আবার পড়ছো, আমারটা কমপ্লিট হয়নি এখনো। কি সুন্দর নেল, আমরা বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাওয়ার আগে এবার নেল পলিশ পরিয়ে দেবে, ঠিক আছে? তা যাওয়ার আগে বাবা কি সুন্দর পরিয়েছে সব হাতে নেল পালিশ, না একটুখানি বাকি আছে, এই যে এখানে হোয়াইট হোয়াইট আছে এখনো,
আর পড়তে হবে তোমারটা। ও আবার মেহেন্দি পড়ছো নাকি? ওই দেখো আইস নোস বাবা, দেখি এই যে এখানে মেহেন্দি পড়ছে আবার। বাও কি সুন্দর। তুমি লেখা শিখলে না এখনো অবধি শোনাই, আর এইসব শিখে যাচ্ছ। ওই যে তো কেমন ডিজাইন করছে, বাবা কি সুন্দর। না আমারটা সুন্দর হয়েছে। ও আইস নোস আঁকছো, স্মাইলি আঁকছে। স্কুলে এরকম স্মাইলি এঁকে দেয় হেয়ার। বাবা বাবা কি সুন্দর লাগছে হাতটা, সো বিউটিফুল, সো বিউটিফুল মা। এই বাবা না আমারটা সুন্দর হয়েছে, বিউটিফুল হয়েছে। তোমার এখনো পড়া শেষ হয়নি? সব হয়েছে তো, সব হয়েছে, আর আর পড়তে হবে না। ও উঠে গেছে, ও বাবা একটুখানি উঠে গেছে আবার। উফ বাবা, খরগোশ, এই খরগোশ, খরগোশ যা, আবার পাপাকে পড়িয়ে দাও। তো এই যে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। সেনাই খাচ্ছে শুধু ভাত। এই যে মা পাঠিয়েছে এই শিমের বিচি দিয়ে সবজি দিয়ে একটা সুন্দর ডাল, ভাত, আর এই গরম গরম ভাজা আমাদের ইলিশ মাছ, আর এই যে এটা বানানো শস্য ইলিশ, আমাদের মেনু। তাই না সোনাই? সোনাই কি হয়? সোনাই যেন মাছ ভাজা হয়েছে। সোনাই তো আর কাঁচা মাছ খাবে না, ইলিশ মাছ, ওর জন্য শিঙ্গি মাছ রয়েছে আর ইলিশ মাছ আর ডাল, বুঝেছ? বাও, চলো খাওয়া শুরু করি, তারপর দেখি ইলিশ মাছটা কেমন হয়েছে, যেমন টেস্ট আছে কিনা, তাই না? ঘি নিবে? একটু ঘি, ঘি দিয়ে খা। ইলিশ মাছটা খাওয়া হচ্ছে এতক্ষণ। ইলিশ মাছ ভাজা দিয়ে খেলাম, যেটা টেস্ট ছিল দারুণ। ছোটোবেলা কি আবার টেস্টটা ভালোই ছিল, ঘি দিয়ে দারুণ লাগলো। এবার ঝোলটা খেয়ে দেখি বড় মাছটা কীরকম টেস্ট। আর সোনাই অলরেডি খাচ্ছে, অলমোস্ট ডান। ও খাওয়া শুরু করে। ইলিশ মাছটা কেমন লাগছে টেস্ট? ভালো আছে? ভাজাটা না, ঝোলটা, ভাজাটা তো টেস্ট আছে। হ্যাঁ ফিশ ঝোলটা একটু ঝাল হলে ভালো লাগতো, একটু ঝালটা কম হয়েছে, কারণ লঙ্কা ছিল বললাম, যে করা ছিল দিলাম, তারপরে ঝালটা বলে না। ধরো না ফিশ কি ফিশ? আমার তো ফিশ নিচ্ছ তোমার কাটা মা, তোমাকে বেঁচে দিচ্ছি তো, তোমারই তো একটা মাছ। তো চলো, ভালোই হলো খাওয়া দাওয়া। ইলিশ পিসু কি খাচ্ছে? পিসু ফিশ খাচ্ছে, পেটির ফিশ। শোনার জন্য পেটির মাছ আর শিঙ্গি মাছ। এ নাও তোমার ভাত একটু শেষ করে নাও। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। ইলিশ মাছটা ভালোই টেস্ট আছে। কি খাবে এটা? এটা কি? এই এই এ বাবা, ভেঙেই গেল। যা, আইসক্রিম ফেটে ফাটিয়ে দিল আইসক্রিম। দাঁড়াও, ওয়েট। কি খুশি, কি খুশি। ইস কি করলো এ, হাত এরকম করে ধরতে হবে না, দেখছো দেখছো, পড়ে যাবে, সব পড়বে। আরে বুকে ধর খায় না, সব ভেঙে টেঙে। এখন আমরা খাওয়ার পর খাচ্ছি আইসক্রিম। শোনাই ভালো। এগুলি মজা না? আইসক্রিম কি ভেঙে টেঙে গলিয়ে কি করলো। ওই যে ওইভাবে খেতে হবে। ব্যাস হয়ে গেছে, আর না, এবার আমি খাবো। তুমি সবটা গলিয়ে ভেঙে কি করলো। আঙ্গুল দিয়ে খাবে? টেস্টি, টেস্টি। ইস, ছি 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 ছি। ইস কি করলো চেপটে আইসক্রিমটাকে। টেস্টি, টেস্টি। কি খাচ্ছে? কি খাচ্ছে? দাও আমাকে একটু, দাও আমাকে একটু, দাও একটু, দাও একটু, দাও। মজা। আমার মুখে কথা এত আইসক্রিম, আইসক্রিম। কি করছে?
এই যে সোনায়ের স্কুলের স্ক্র্যাপ বুকে বাবা মার ছবি লাগানো হয়েছে, তাই দেখে সোনায় কি খুশি। তখন থেকে বইটা নিয়ে বসে আছে। বাবা, তুমি দেখছো? বাবা, এই যে তখন থেকে দেখে আছে। পাপা কোনটা? পাপার ছবি, মামার ছবি, সোনাইয়ের ছবি, সবার ছবি দেওয়া মন দিয়ে দেখেই যাচ্ছে গো। বলে, কে কারা? ওই বাবা, এত মন দিয়ে দেখতে হবে। পাপা কোনটা দেখেছো? কি খুশি দেখে। এই যে সোনাই স্কুলে করেছে কালার্স ম্যাচিং। আর তারপরে রয়েছে এই যে স্কুল থেকে দিয়ে দিয়েছে, স্কুল থেকে টাস্ক দিয়েছিল ফটো লাগানোর জন্য, ফটো লাগানো হয়েছে, তাই দেখে শোনা এত খুশি। এবার রেখে দাও, আবার ছিঁড়েই যাবে মা। ই বাবা, এবার ছিঁড়ে যাবে। দেখেছো কি করছো? এই যে রেখে দাও, রেখে দাও। এই যে ছিঁড়ে যাবে, এবার ছিঁড়ে যাবে, স্কুলে কিন্তু বকবে, বুঝেছো? স্কুলে একদম পানিশমেন্ট দেবে। কি খুশি। হ্যাঁ তুমি করেছো পণ্ডিত। হ্যাঁ, শুয়ে শুয়ে দেখতে হবে। বাপরে বাপ, খুঁটছে এখানে, খুঁটে কি বার করছে, খুঁটে খুঁটে কি বার করছে বদমাইশ। 5 hours later. তো এই যে আজকে আমরা রাতের ডিনারে খাচ্ছি স্পেশাল বড়া, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। পোস্ত চিকেন কাবাব, পোস্ত চিকেন বড়া। আমরা তো পোস্তর বড়া অনেকে খেয়েছি, তোমরাও খেয়েছো। লাইফে ফার্স্ট টাইম এরকম খাচ্ছি। যে শোনে হাত বাড়িয়ে দিয়েছে, শোনা ভালো লেগেছে। বড় এটা নয়, ছোটোটা নাও, ছোটোটা অত বড় খেতে পারবে না মা, ওটা দিয়ে দাও। এই সস দিয়ে সুইগি থেকে অর্ডার করা হয়েছে। ফার্স্টে ভাবা হয়েছিল যত গ্রেভি টাইপের কিছু হবে, তারপর দেখলাম একটা কাবাব টাইপের করেছে, ভিতরে চিকেনের স্টাফিং রয়েছে, চিকেনটাকে যেমন সসেস টাইপের বানায় ওরকম স্পঞ্জ টাইপের বানিয়ে তারপর মানে উপরে পোস্তর কোটিং দিয়ে ফ্রাই করেছে। খেতে কিন্তু খারাপ না, আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, খেতে কিন্তু ভালোই লাগছে। আর সাথে আমরা রাতে বানিয়েছিলাম আলুর পরাটা, আর সাথে রয়েছে দই। আজকে মেনু আমাদের জমে গেছে রাতে গরম গরম পোস্তর চিকেন বড়া, সাথে আলুর পরাটা উইথ দই। সোনার খাওয়া অলরেডি হয়ে গেছে, সোনা একটু বড়া টেস্ট করছে, তাই না? পাও, চলো আমরা করি ডিনার। কেমন লাগছে বল আলু পরাঠাটা? ভালো হয়েছে? দই দিয়ে ভালো লাগছে না? শীতকালে আইডিয়াল খাবার। আলুর পর ঠান্ডা। তার সাথে আবার সস নিয়েছি কত রকমের, সস আর বড়া, তাই দিয়ে আজকে আমাদের জমে গেছে ডিনার। পোস্তর বড়া। শালাই।